বড়মরিচা উপস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে পরিত্যক্ত মদের বোতল, মলমূত্র, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের গ্লাস এবং আবর্জনাকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ। স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত হেলথ অ্যাসিস্ট্যান্ট মহিলা জানান, তারা বহুবার এই বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছেন। কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। হাসপাতালের চারিদিকে দেওয়াল থাকলেও গেট লাগানোর কোনো ব্যবস্থা নেই। ফলে কিছু অসাধু মানুষ এখানে এসে অবাধে মদের আসর বসায় বলে জানা গেছে। তাই অতি সত্বর এখানে পাকাপোক্ত গেট লাগানো এবং সিসিটিভি ক্যামেরা সহ হাই মাচ লাইট লাগানোর ব্যবস্থার দাবি জানানো হয়েছে বলে হেলথ অ্যাসিস্ট্যান্ট জানান। অন্যদিকে লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় জানান, এর আগে কোনো অভিযোগ পাননি, ফলে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি। এবার এই বিষয়টিকে অঞ্চল পর্যায়ে আলোচনা করে ব্লক নেতৃত্বদের জানিয়ে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তবে বড়মরিচার স্থানীয় বাসিন্দা নূর হোসেন মিয়া জানান, এখনকার যারা দায়িত্বে রয়েছে তাদের মধ্যে অনেকেই মদ্যপ অবস্থায় থাকেন। ফলে মদ্যপ ব্যক্তিকে পাকড়াও করা কিংবা তাদের বাধা দান কোনোটাই সম্ভব হচ্ছে না। এই বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তিনি। বড়মরিচা স্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে বিজেপির যুব মণ্ডল সভাপতি দেবাশিস বর্মন জানান, রাজ্যে আইনের শাসন দুর্বল হয়ে যাবার কারণে রাজ্যে যত্রতত্র সর্বত্রই মদের আসর বসছে। কেননা বাংলাটাই মদের আসরে ছেয়ে গেছে। ফলে বড়মরিচা স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে মদের আসর বসা কোনো অস্বাভাবিক কিছু নয়। তবে হাসপাতালের স্বচ্ছতা এবং সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। বড়মরিচার এক স্থানীয় বাসিন্দা নূর হোসেন মিয়া জানান, এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে অনেকেই মদ্যপ অবস্থায় থাকেন। ফলে মদ্যপ ব্যক্তিকে পাকড়াও করা কিংবা তাদের বাধা দান কোনোটাই সম্ভব হচ্ছে না। এই বিষয়ে পুলিশের প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তিনি। ব্যাপারটা আমাকে মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক আগে এই স্বাস্থ্যকেন্দ্রের থেকে আমাকে ফোন করেছিল যে এরকম মদের বোতল পাওয়া গেছে এবং কিছু নোংরা আবর্জনা। তো এর আগে তো কেউ এই ব্যাপারে আমাকে বড়মরিচা বাজারে যে মদের বোতলের কথা বললেন, আগের বড়মরিচা বর্তমান বড়মরিচা নাই। বড়মরিচার বাজারের পরিবেশ খুব নোংরা হয়ে গেছে। আর এই মদের কথা বললেন, বাতির গৌর আন্দার বর্তমান বড়মরিচা শাসন যাত্রা করাবো তাই মদ খায়, কী করে বন্ধ হবে? বাতিল করে আন্দাজ আমরা যাকে দিয়ে বড়মরিচা শাসনটা রাখবো তাই মদ খায়। তা মদের বিরুদ্ধে আমরা কী বলবো? আর আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি পুলিশ প্রশাসন, আমাদের ছোটগঞ্জ থানার ওসি যিনি আছেন খুব ভালো, উনি বর্তমান ছোটগঞ্জ পোলোকে খুব শাসনে রাখছেন। আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে যে আপনারা দৃষ্টি বলতেছি বড়মরিচা বাজারটা আপনারা সেইভাবে একটু নজরে রাখুন। জানিয়ে রাখবো, বড়মরিচা উপস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে পরিত্যক্ত মদের বোতল, মলমূত্র, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের গ্লাস এবং আবর্জনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ। স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত হেলথ অ্যাসিস্ট্যান্ট মহিলা তিনি জানান, তারা বহুবার এই বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছেন। কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। হাসপাতালের চারিদিকে দেওয়াল থাকলেও গেট লাগানোর কোনো ব্যবস্থা নেই। ফলে কিছু অসাধু মানুষ এখানে এসে অবাধে মদের আসর বসায় বলে জানা গেছে। তাই অতি সত্বর এখানে পাকাপোক্ত গেট লাগানো এবং সিসিটিভি ক্যামেরা সহ হাই মাচ লাইট লাগানোর ব্যবস্থার দাবি জানানো হয়েছে বলে হেলথ অ্যাসিস্ট্যান্ট জানান। দেখুন, এগুলো বিষয়ে তো সম্পূর্ণটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন হচ্ছে পঞ্চায়েত প্রধান সবাইকে জানানো হয়েছে। তো তারপরেও ব্যবস্থা নেওয়া হয়েছিল, আবার সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল, তারপরে আবার হুট করে এসব আমাদের যেহেতু দেখতেই পাচ্ছেন চারিদিকে গেটগুলো ওপেন আছে, গেটগুলো খারাপ হয়ে গেছে। গেটগুলো যেহেতু ওপেন থাকে তাই আর কি এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। কোনো সময় এরকমটাও দেখা যায় যে দরজার নিচ দিয়েছে, সেন্টার ভিতরে ঢুকিয়ে দিয়ে যায়। জানালাগুলো যেহেতু দেখেছেন জানালাগুলো সব কাজ ভেঙে দিয়েছে, এই জানালাগুলো যেহেতু ওপেন থাকে তার জন্য এই জানালাগুলো দিয়ে সবাই বোতল,
তারপর হচ্ছে ইট পাথর সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে এরকম রেখে সেন্টারটা নোংরা করে রেখে দেয়। দেখুন এগুলো বিষয়টা সম্পূর্ণটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন হচ্ছে বড় মরিচা স্বাস্থ্যকেন্দ্রের বিষয়ে বিজেপির যুব মণ্ডল সভাপতি দেবাশিস বর্মন জানান, রাজ্যে আইনের শাসন দুর্বল হয়ে যাওয়ার কারণে রাজ্যে যত্রতত্র সর্বত্রই মদের আসর বসছে। কেননা বাংলাটাই মদের আসরে ছেয়ে গেছে, ফলে বড় মরিচার স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে মদের আসর বসা কোনো অস্বাভাবিক কিছু নয়। তবে হাসপাতালে স্বচ্ছতা এবং সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। কারণ পশ্চিমবাংলা তো মদেই ভরপুর। পশ্চিমবঙ্গ সরকারটা চলছে মদের উপর। এখন হাসপাতাল, স্কুল চত্বর, যে কোনো খেলার মাঠে এখন চলতে গেলেই মদেই, বোতল কিংবা ছেলেবেলো সব মদে আসক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, পড়াশোনার তো কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা এই বাংলায়। কারণ এখন মদেই জীবন হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবাংলায়। সরকার এখন মদের উপর চলছে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে পড়ে রয়েছে, তাহলে স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেবে যারা ওখানে রয়েছে? কারণ পুলিশ প্রশাসনকে বলবো, শীতলকুচির পুলিশ প্রশাসনকে, কারণ আমরা জানি শীতলকুচির পুলিশ প্রশাসন খুব তৎপরতার সহকারে কাজ করতেছে। আমরা আশা রাখবো যে ওরা ব্যবস্থা নিক। হ্যাঁ, ব্যাপারটা মানে আমাকে মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক আগে এই স্বাস্থ্যকেন্দ্রের থেকে আমাকে ফোন করেছিল যে এরকম মদের বোতল পাওয়া গেছে এবং কিছু নোংরা আবর্জনা। তো এর আগে তো কেউ এ ব্যাপারে আমাকে জানায়নি। তো ব্যাপার হচ্ছে এই উপস্বাস্থ্য কেন্দ্রে আমাদের 3টা গেট রয়েছে। গেটগুলো মানে সঠিকভাবে বন্ধ থাকে না এবং এই উপস্বাস্থ্য কেন্দ্রে আমাদের রাতের বেলা যে আলোর ব্যবস্থা সেরকমভাবে নেই, যার কারণে অন্ধকার থাকা অবস্থায় কিছু অসামাজিক কার্যকলাপ সেটা হয়ে থাকে হয়তোবা। যেহেতু এর আগে আমাদের কেউ কমপ্লেন করেনি, এখন থেকে আমরা অবশ্যই এটার ব্যাপারে নজরে রাখবো এবং